একটা জিনিস না বললেই নয়, মানে এখন সোশ্যাল মিডিয়ার যত বেশি অ্যাক্টিভ হচ্ছে মানুষ তত বেশি খারাপ হচ্ছে। হ্যাঁ, একদমই। যত বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হচ্ছে তত বেশি মানুষ খারাপ হচ্ছে। একটাই তার কারণ, আজ মানুষ মরে যাক, মানুষের কোনো বিপদ হোক, মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, পড়ে গেছে, কিছু একটা হয়েছে, ভিডিও ক্যামেরা অনর্গল। হ্যাঁ, ভিডিও তো জিনিসটা হবেই যাতে লোক সমাজ জানতে পারে, ডেফিনেটলি হবে, তো তার জন্য রিপোর্টার আছে, তার জন্য ভিডিওগ্রাফার অনেকে আছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং ভাইরাল হওয়ার জন্য মানুষ যে পরিমাণে ভিডিও করছে, সেগুলো কিছু ক্ষেত্রে হয়তো কয়েকটা ঠিক হয়, বাট বেশিরভাগটাই ফেক ভিডিও হয় ফর ভিউজ ইনকামের জন্য। তো এইসব কারণ আমি বুঝতে পারি না যে তারা যেই ভিডিওগুলো করছে লোকের যখন বিপদ হচ্ছে, সেটা যেই হোক না কেন, মানে যেটাই হোক না কেন, হয়তো কেউ মরে যাচ্ছে, কারোর আগুন লেগেছে, কোথাও একটা আগুন লেগে গেল, হাজার হাজার ভিডিও ক্যামেরা, হাজার হাজার ভিডিও পরের দিন সকালবেলা উঠে দেখতে পাচ্ছি। এটা কেন? রিপোর্টার আছে, তারা ভিডিও করবে বা কেউ একজন করলো, কিন্তু এত বেশি ভিডিও ক্যামেরা হয়ে গেছে, এত বেশি সোশ্যাল মিডিয়ায় সবার পেজ, সবার এত বেশি, মানে কি বলবো, এত অ্যাক্টিভ হয়ে গেছে মানুষ, শুধু শুধু ভিডিও করছে। মানে মানুষের মন থেকে আমি এটাই বলতে চাইছি যে মানবতা, যে বিবেকটা, সেটা একদম চলে গেছে। মানুষ মানে মানুষের জন্য ভাবেই না যে হ্যাঁ, একটা মানুষের এতটা মানে দুরবস্থা, মানুষটা বিপদে পড়েছে, তো এখন আমি ভিডিওটা অফ করি, সেই জিনিসটাকে দেখি, খারাপ লাগে। তারা একবারও নিজের চোখটা বন্ধ করে ভাবে না যে 2 সেকেন্ড পর এই আগুনটা আমার বাড়িতেও লাগতে পারে, এই আগুনটা আমার বাজার বা আমার কোনো শপেও লাগতে পারে। তখন যদি অন্য মানুষদেরকে আমি দেখি তারা আমার এই দুঃখের সময়টাকে ভিডিও করছে, তো আমার কি সেটা ভালো লাগবে? রিপোর্টাররা করে, এটা একটা কারণ আছে, তারা আমাদেরকে বোঝাতে চায় বা তারা বলতে চায় যেখানে এটা হয়েছে সেটা ইট ইজ অ্যাকসেপ্টেবল। বাট এই যে মানে যারা ফাও ফাও ভিডিওগুলো বানাচ্ছে, তারা একবারও কি মানে ভাবে না যে আজ আমাদের সাথেও এটা হতে পারে? হতে পারে, কীরকমই হচ্ছে, আজ আমি যে জিনিসটা বলছি, হ্যাঁ, কোনো একটা জিনিস নিয়ে, ঠিক দেখা যাচ্ছে তার 2 দিন পরে আমার সাথেও সেটা হচ্ছে, এটাই হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে মানুষ কী করে এত আস্পর্ধা পায়, এবং মানুষের মন থেকে যে এতটাই বিবেকহীন মানুষ হয়ে গেছে, তার এটা একটা সবথেকে বড় যে মানুষ কতটা মানে কি বলবো, পাকিস্তানে যে জিনিসটা হচ্ছে, সিন্দুর যে অপারেশনটা হচ্ছে, আমি মানছি এটা আমাদের রিভেঞ্জ ছিল ভারতের, অবশ্যই এটা উচিত শিক্ষা দিয়েছে, একদম অ্যাকসেপ্টেবল। তারপরও আজ পাকিস্তানের মানুষেরাই যখন পাকিস্তানের কোনো একটা অঞ্চলে যখন পার্টিকুলারই বোমাটা অ্যাটাক করছে বা কিছু, তাদের অঞ্চলেরই কিছু লোক সেগুলোকে ভিডিও করে আবার পোস্ট করে দিচ্ছে। মানে তারা কোথাও তো একটা মানুষ মারা যাচ্ছে বা কারো একটা বিপদ হচ্ছে, তো সেই সময়টাতে ভিডিও, মানে এই জায়গাটাই আমার খারাপ লাগছে। আমি বলছি না জিনিসটা ঠিক না, কিন্তু মানে কোথাও মানে মানুষের মধ্যে না আমি দেখতে পাচ্ছি যে মানুষ বেশি হিংস্র হয়ে যাচ্ছে, কারোর প্রতি কারোর সেই মায়া মমতাটা একদম চলে গেছে মানুষের মধ্যে থেকে। আমি এটাই একটা জাস্ট এক্সাম্পল হিসেবে পাকিস্তানের ঘটনাটাই দিলাম, যে সেটাকেও মানুষ মানে সেই মুমেন্টটা একদম অ্যাট দ্য মুমেন্ট, পরে হলো ঠিক আছে, সেই মুমেন্টটাতে করছে। মানে মানুষের কি কোথাও একটু মনে হচ্ছে না যে আজ তো আমার মাথার ওপরে এসেও করতে পারে, তখন যদি অন্য কেউ করে আমার খারাপ লাগবে? তো আমি এই জায়গাটা বোঝাতে চাইছি যে মানুষের মধ্যে থেকে একদম মায়া মমতাটা একদম চলে গেছে। এটা ফিরিয়ে আনতে গেলে আমার মনে হয় কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় যে পেজগুলো এইসব ভিডিওগুলো ভাইরাল করার জন্য এই জিনিসগুলো করে, তাদেরকে একদম বন্ধ করে দিক। আমাদের যে বিভিন্ন ফেসবুক ম্যানেজার, ইউটিউব, ইনস্টা করলে অনেকটা আমার মনে হয় ভালো থাকবে। মানে নয়তো একদম মানে কি বলবো, খুব বাজে জায়গায় চলে যাচ্ছে। মানুষের ওপর থেকে একদম মায়া মমতা, মানুষের কষ্টে যে নিজেকে কষ্ট পাওয়া, এগুলো একদম চলে যাচ্ছে। আজ হয়তো 1000টা মানুষ আমার এসে কমেন্ট করবে যে না এটা একদম ঠিক বলেছো, বাট না, সবার মধ্যে থেকে মায়া মমতাটা একদম চলে যাচ্ছে। মানুষ মানুষের বিপদে ভিডিও করতে ব্যস্ত, তার প্রতি তার কোনো মায়া বা একটা মন থেকে যে না সত্যি খারাপ লাগছে, সেই জিনিসটা একদম চলে গেছে, একদম। কারোর রেপ হয়েছে, কারোর মৃত্যু হয়েছে, ভিডিও। ভাবছে না যে আমার বাড়ির মেয়েটার সাথেও বা আমার বাড়ির কারোর সাথেও এটা হতে পারে, ভুলে যাচ্ছে। কোথাও একটা কারোর অ্যাক্সিডেন্ট হলো, ভিডিও করছে সাথে সাথে। ভাবছে না যে আমার বাড়ির একজনের সাথেও অ্যাক্সিডেন্ট হতে পারে, সে যখন ভিডিও করলে অন্য কেউ খারাপ লাগবে। কাশ্মীরে এই ঘটনাটা পেহেলগাঁওতে যেটা হয়েছে, হাজার হাজার মানুষ ভিডিও করছে, সেগুলোকে নিয়ে ফেক ভিডিও বানাচ্ছে। আসলে তারা যখন ভিডিওটা পোস্ট